আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমি অনেক ভালো আছি। তো এই কদিন আসলে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার বাসায় মেহমান এসেছিল, আবার আমিও ঈদ উপলক্ষে বেড়াতে গিয়েছিলাম। তো এই ভিডিওগুলো আস্তে আস্তে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে চাঁদ রাতের কয়েকদিন আগের ভিডিও। আমার আম্মু আর বোন মিলে মার্কেটে গিয়েছিল ঈদের শপিং করার জন্য। তখন আসলে তেমন কিছু কেনা হয়নি। আমাদের ঈদের জন্য 2টা ব্রেসলেট আর লিপস্টিক, আইলাইনার এগুলো কিনে এনেছিল। তো এটা হচ্ছে তার পরের দিন। এখানে আমরা ঈদ উপলক্ষে ঘরটাকে একটু পরিষ্কার করছিলাম। এমনিতে আমরা এই কাজগুলো কয়েকদিন পরপরই করে ফেলি, যে বেশি ময়লা হতে দিই না। কিন্তু এবার আমরা ভাবছিলাম যে ঈদের আগ দিয়ে তো পরিষ্কার করা হবেই, সেজন্য আর কি রোজা রেখে আমরা এই কাজগুলো করিনি, তাই একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। তো এখানে আমার বোন ঘরটাকে পরিষ্কার করে দিচ্ছিল আর আমি ঘরের জিনিসপত্র পরিষ্কার করছিলাম, মানে যেভাবে আর কি আম্মুকে হেল্প করা যায়, কারণ ঈদের সময় ঘর পরিষ্কার করার সময় কিন্তু অনেক কাজ থাকে। তাই আমরা দুজনেই চেষ্টা করছিলাম একটু একটু করে আম্মুকে হেল্প করার জন্য। আরে বান্ধবীরা ভিডিও দিছে, বান্ধবীরা দিয়ে দিস। ও একটা কিনছে আর বাকিগুলো সবার ফ্রেন্ডরা বলে দিছে। কত ভালো ফ্রেন্ড, চিন্তা করা। কিনা কিনা দিয়া দেয়। এরকম যদি 3-4টা বান্ধবী থাকতো। সবই দিই, কি আশ্চর্য। একটা জিন, আমার কাছে এটা বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর কিছু তারপর আমি নিতাম। এটা রেখাতে, এটাও তোর সব বল রেখাতে লগে লাভ, বিটিএস লাভ। ফুলগুলো তুই কি আমার কুশি কাটার ইয়াগুলার এগুলার এটার ভিতরে ঢুকাইতেছিস? আরে যাতা পড়ে যাবো, কি করতে আছে? দেখ পিতি, নষ্ট করিস না। নষ্ট করিনি, সুন্দর করে রেখা দিতাস। এটা সুন্দর করে রাখা হয়েছে। ও, কোন অ্যাঙ্গেল থেকে এগুলো তোর কাছে সুন্দর মনে হয়? এটার মধ্যে কম জায়গা আছে। This is birthday gift. এটা কি আমারটা? তোরটা কই? আমারটা হচ্ছে দিস ইজ মাই ডল। চুল খুলে গেছে। ময়লা হয়ে গেছে কাপড়। রোজা রেখা ধরা উচিত। এই ইয়ার নিচে কিন্তু কামটেপ। ও কষ্টে কষ্টে আমি তো কামটা অনেক কিছু আছে। ও এডিয়ার বাইক পুরো পরিষ্কার করতে নিচে। হেডফোন এখনো তোর কাছে আছে? না হেডফোন না, এটা হেডফোনের বাক্স। বাক্স থেকে শেষ করে ওইসি পালা, এই বাক্স থেকে এটার মধ্যে কাগজ লাগায় ছবি কত করে এখানে বলবি জায়গাটা জঙ্গল বানাইতে বলতেছিল। আচ্ছা, কি এটা ফেলাই এটা দেখি কি এটা? এটা হলো চিকচিকা কাগজ, পালাইতে শেষ করে যে জার্নালের মধ্যে লাগাইতে। তো এটা হচ্ছে দুপুরবেলা আমার বোন এখানে আমার জন্য একটা বুকমার্ক বানিয়ে দিয়েছিল। আগেরবার আমি ওকে বুকমার্ক বানিয়ে দিয়েছিলাম, তাই এবারও আমার জন্য বুকমার্ক বানিয়েছে। আবার আমার বোন তো খুব ভালো ছবি আঁকতে পারে, তো এখানেও খুব সুন্দর করে ফুল এঁকে দিয়েছে। তো বুকমার্কটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল।
এরপর এটা হচ্ছে চাঁদ রাতের দিন। আমাদের এখানে সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল। আকাশ পুরো অন্ধকার ছিল। আবার আমাদের বাসায় কারেন্টও ছিল না। তবে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ পরের দিন ঈদ, তাই আমি অনেক এক্সাইটিং ছিলাম। তো এরপর একবারে বিকালবেলা কারেন্ট এসেছিল। আর প্রত্যেকবার চাঁদ রাতের সময় আমরা দিনের বেলায় মেহেদি পড়া শুরু করি। কিন্তু এবার আর আমরা দিনের বেলা মেহেদি পড়তে পারিনি। তো আ মা আ আমরা ঘর পরিষ্কার করেছিলাম, সেজন্য কয়েকটা কাজ বাকি ছিল। জানালার পর্দা লাগানো হয়নি, আবার বিছানার চাদর, বালিশের কভার এগুলোও লাগানো হয়নি। ড্রেসিং টেবিলও এলোমেলো ছিল। তো এখানে আমার বোন জানালার পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছিল। আর আমি আবার সাইড থেকে ড্রেসিং টেবিলটাকে গুছিয়ে ফেললাম। এরপর তো ইফতারির টাইম হয়ে গেছিল। তো আমরা ইফতারি শেষে নামাজ পড়ে একবারে এশারের নামাজ পড়ার পর মেহেদি পড়া শুরু করেছিলাম। তো এরপর আমরা রাতের বেলা মেহেদি পড়া শুরু করলাম। তো প্রত্যেকবার আবার আমরা একজনের হাতে আরেকজন মেহেদি পরিয়ে দিই। কিন্তু এবার আমাদের মেহেদি পড়তে, পড়তে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই আমার বোন বলল যে, "চলো আমরা যার, যার হাতে নিজেরা মেহেদি পড়ে ফেলি। তাহলে দুজনের হাতেই মেহেদি পড়া হয়ে যাবে।" তো সেজন্য আমরা নিজেরাই নিজেরটা পড়েছি, আর কেউ কাউকে মেহেদি পরিয়ে দিইনি। তবে কিরকম ডিজাইনের মেহেদি পরবো সেটা কিন্তু দুজন একসাথে ডিসাইড করেছিলাম। তো এটা ছিল আমার ঈদের আগের দিন। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো চলে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।